নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে। তো অনেকদিন ভিডিও দিতে পারিনি এই গরমের জন্য, আসলে ভিডিও করাও হচ্ছে না, দেওয়া হচ্ছে আর করা হলেও দিতে পারছি না হয়তো। তো এই গরমে তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো রোজই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রায় দিনই, যে ডেইলি লাইফস্টাইল বলতে যে আমি সকাল থেকে সারাদিন অবধি কী করি না করি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে রাত্রেবেলা আমি কী করি, তো সন্ধ্যেবেলা থেকে রাত্রির অবধি আমি কী করি। তো আজকে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন বেজে গিয়েছে ঘড়িতে ডট 8টা একদম। তো আমি এই জাস্ট মা আমাকে দোকান থেকে ছাড়লে আমি বাড়ি এসেছি। তো এখন বসাবো আমি রাত্রিতে রান্না। তো চলো আগে রাত্রিতে রান্নাটা বসিয়ে নিই, রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলছি। তো চলে এসেছি রান্নাঘরে। আগে যেহেতু আলুর দম করবো আজকে, তো ওই জন্য আলুগুলোকে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তো আলুর দমের রেসিপি এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তো আলাদা করে কিছু শেয়ার করার নেই, তো তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি আজকে চার মগজ পাইনি, মাসের শেষ, আমার কাছে মাল যেহেতু তোলার নেই, তো ওই জন্য আমি এখানে বাদাম, কাঁচা লঙ্কা আর অল্প একটু চার মগজ, একটুখানি আদা আর টমেটো একবারে পেস্ট করে নিচ্ছি। আমার যখনই তাড়াহুড়োতে রান্না করার থাকে আমি এইভাবেই রান্না করি। একেবারে যে খাওয়ার যোগ্য হয় না তা না, আর খুব লেভেলের ভালো হয় তাও না, বাট ভালো হয়। এগুলো ঝটপট রেসিপি। যখন আমি অফিস করতাম, তো ফিরতে রাত্রির হয়ে গেলে পরে তোমাদের দাদাভাই আর আমি যেহেতু রাত্রেবেলা খাওয়ার লোক, আর তো কেউ নেই সেরকম খাবার, তো তখন আমি এই রেসিপিগুলো খুব ফলো করতাম। আর এখন তো আমি কড়াইতে করছি, আর আগে আমি কী করতাম বলতো, তো প্রেশার কুকারে বসিয়ে দিতাম। মানে প্রেশার কুকারে তেল দিয়ে আলুগুলোকে একটুখানি ভাজা ভাজা করে মশলাগুলো একসাথে দিয়ে কোনো রকমের কষিয়ে বসিয়ে দিতাম। তো এগুলো আমার ঝটপট রেসিপি, মানে আমি ঝটপট যেইভাবে রান্নাগুলো কমপ্লিট করা যায় আর কি, মানে যত তাড়াতাড়ি, কারণ অফিস ছুটি হতো 8টায়, ফিরতে সেক্টর 5 থেকে বেজে যেতে হচ্ছে ওই 9:30 মতন। তো ততক্ষণে কত তাড়াতাড়ি রান্না করা যায়। তো এখানে আলুটা ভাজা হতে থাকুক, ওইদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি মিক্সিতে। আর পাটাটা নামালাম না আজকে। তো এখানে দেখো আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, মোটামুটি একটু লাল করেই ভেজেছি, আমার ভালো লাগে। আর এখানে যতক্ষণে আরেক ব্যাচ আলু ভাজা হচ্ছে ততক্ষণ আমি চালটা, গোবিন্দভোগ চালটা রয়েছে, ইভেন্ট করেছিলাম যখন, তখন কিছুটা গোবিন্দভোগ চাল বেঁচেছিল, তো ওই জন্যই আজকে পোলাওটা করছি আর কি, বাসন্তী পোলাও। তো আজকে বাসন্তী পোলাওতে আমি কোনো ফুড কালার কিন্তু অ্যাড করছি না। এখানে আমি নর্মাল কিন্তু হলুদ গুঁড়ো দিয়েই আজকে বাসন্তী পোলাওটা করব। তো আমার মনে হলো, আমার কাছে সবার তো মাপার জিনিস আলাদা থাকে, তো আমার কাছে এই পিতলের কুনকেটা রয়েছে, যেটা আমার দিদি আমাকে দিয়েছিল, আমি ওইটা দিয়েই মেপে নিয়েছি। আর একটুখানি আমার মনে হচ্ছিলো যে একটু বেশি লাগবে, তো সেক্ষেত্রে একটা চায়ের কাপের মাপ নিয়েছি। মাপটা পারফেক্ট নিতে হবে বাসন্তী পোলাওয়ের ক্ষেত্রে, কারণ সেই আন্দাজে তুমি জল নেবে আর তোমার চাল সেই আন্দাজেই সেদ্ধ হবে। তো কথা বলতে বলতে তেল গরম করে আমি ওর মধ্যে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর ওই যে বেটে রেখেছিলাম মশলাটা খুব ভালো করে মিহি পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আর ওইখানে আমার চাল ধোয়া হয়ে গেছে, চাল ধোয়া জলটা আমি রেখে দিয়েছি, এটা আবার কালকে সকালবেলা গাছে দেওয়া হবে। তো তোমার দাদাভাইকে সেটাই বলছিলাম যে আলাদা জায়গাটা রেখে দাও। আর কষাতে আমি এর মধ্যে রোজকার ওই যা মশলা আর কি দিই, নর্মাল জিরে, হলুদ, ধনে গুঁড়ো এগুলো, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেও পারো, আবার নাও দিতে পারো। আর এখন জিরের যে পরিমাণ দাম হয়েছে, জিরে গুঁড়ো, তো সেই জন্য আমি এখন কি করি, যে গোটা জিরেটার একটু দাম কম পড়ে, তো গোটা জিরেটা এনে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে আমি তারপরে ওইটাকে মানে গুঁড়ো করে রেখে দিই। মিক্সি যেহেতু রয়েছে অসুবিধা হয় না। আর এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন লবণ আর চিনি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। তো তোমরা কারা কারা ঝটপট এই ধরনের আলুর দম বানাও প্রেশার কুকারে, সেটা কিন্তু আমাকে শেয়ার করো। আমি যদিও আজকে কড়াইতে বানাচ্ছি, এটা তোমরা প্রেশার কুকারেও ট্রাই করতে পারো। একটা সিটি এনাফ আলুর জন্য, কারণ আর যদি তোমরা একটু বড় বড় করে আলুর দমের আলু কাটো, সেক্ষেত্রে দুটো সিটি মেরে নিতে পারো, কোনো অসুবিধা হয় না। আর এখানে আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। তোমরা কারা কারা মিক্সি ধোয়া জল ইউজ করো বন্ধুরা, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, সবার আগে বলে দিই, তোমরা যারা যারা এখন আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটুখানি লাইক করে দিতে পারো। তো সেক্ষেত্রে দেখো এখানে আমার কড়াই আমি আবার অন্য গ্যাসে আমি ট্রান্সফার করে দিচ্ছি, কারণ আমি এবার পোলাওটা বসিয়ে দেবো, রাত্রি যথেষ্ট হচ্ছে। আর এখানে আমাকে রান্না কমপ্লিট করে আমি আবার যাবো একটু দোকানে গিয়েই বসবো না, যাবো একটু নিয়ে, তারপর আবার মাঠে, আমাদের পাশেই একটা মাঠ আছে, সেখানে যাবো। তো কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আলুটা এখানে সেদ্ধ হতে থাকুক, আর আমি এখানে পোলাওয়ের প্রিপারেশনটাও করতে থাকবো ততক্ষণে।
তো কমপ্লিট হয়ে গেল আলুর দমের জল ফল দেওয়া। তো এখানে আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিলাম একটুখানি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন। আর এখানে দেখো আমি চালটার মধ্যে না হলুদ, চিনি, নুন এগুলো সব দিয়ে রেখেছিলাম। আর একটুখানি কাজু, আমি গোটা কাজু দিই না, আমি সর্বদা কাজু কেটে দিই। আর একটুখানি কিশমিশ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটাই আমি আজকে বাসন্তী পোলাওতে হলুদ ইউজ করছি। আর এখানে দেখো আমি এবার তেলের মধ্যে চালটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি হালকা নাড়াচাড়া করে নেবো, একটু ভাজা ভাজা করবো। এতে তাহলে কী হবে বলো, পোলাওটা করার পরে মানে জলে একটা ভাব, যেরকম একটা গা মাখা ভাব থাকে সেটা থাকবে না, পোলাওটা খুব ঝরঝরে হয় চালটা ভেজে নিলে পরে। তোমরা চাইলে আগে জলও মেপে নিয়ে দিতে পারো। আর এখানে আমি মেপে নিয়ে জল দিচ্ছি। পেতলের কৌটোটার মানে পেতলের কুনকের আমি 1 কুনকে চাল নিয়েছিলাম, তো সেই আন্দাজে আমি 2 কুনকে জল নিয়েছি। আর এই কাপটার আমি 1 কাপ মানে চাল নিয়েছিলাম, ওই জন্য ওই কাপেরও 2 কাপ মতো জল নিয়েছি। একটু কম জল নিয়েছি কারণ ভাপে সেদ্ধ হবে। আর চালটা আমি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। তো এইবারে আমি এটাকে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমি হাতের কাজগুলো এবার হাতে হাতে করে নিতে থাকবো। তাহলে রান্নাটা ঝটপট হয়ে যাবে। যে কটা বাসন বেরিয়েছিল আমি সেই কটা বাসন আপাতত আগে ধুয়ে ধায়ে নিচ্ছি। হাতে হাতে কাজ করে নিলে না তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়, আর জায়গাটাও অনেকটা ক্লিন থাকে, দেখতেও ভালো লাগে। তো এখানে আমার আলুর দম কমপ্লিট। আলুর দমটা আমি বেড়ে নিচ্ছি, কড়াই ফাঁকা করে নেবো কারণ কড়াইটাও আমাকে মাজতে হবে, তো সেই জন্য আর কি। তো এখানে দেখো আমার পোলাও কিন্তু আমি দেখছি যে এই সময়টা একটু চেখে দেখতে পারো যে নুন আর চিনিটা ঠিকঠাক আছে কিনা। আমরা আজকে পোলাওতে একটু চিনি কমই খাবো কারণ তোমার দাদাভাই না পোলাওটা খুব বেশি মিষ্টি হলে খেতে পারে না, সেই কারণের জন্য। তো এখানে পোলাও আমার কমপ্লিট ডান হয়ে গেছে, পোলাওটা আমি দমে বসিয়ে দিয়েছি। আর গ্যাস তো রান্নাবান্না তো কমপ্লিট, মুখচুকের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। তো আগে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি, পরে কী করছি সেগুলো তোমাদেরকে জানাচ্ছি। তো চান ঠান করে তো ফ্রেশ হয়ে গেছি, জামা কাপড় ধুয়ে মেলা ঠেলা হয়ে গেছে, একটুখানি চকমতিকেও খাবার দিয়ে দিয়েছি। তো আমার তো মনে হচ্ছে আর চান করে কোনো লাভ হচ্ছে, বাট কী করবো, একটুখানি ফ্রেশনেস দরকার। তো এখানে আমার রান্নাবান্না কমপ্লিট, চান ঠান কমপ্লিট, ঘরের কাজও মোটামুটি টুকিটাকি যাচ্ছিলো আর কি, সেগুলোও কমপ্লিট হয়ে গেছে। তো এবারে যাবো একটুখানি দোকানে। তো চলো দোকানে যাওয়া যাক। আর কিছু সবজির খোসা বেরিয়েছে, সেগুলোর মধ্যে তোমার দাদাভাই আবার কাগজপত্র মিশিয়ে দিয়েছে, তো সেটা তো আর গরুকে দেওয়া সম্ভব নয়, তো ওই জন্য ওটাকে ফেলবো। তো চলো, তো আজকের এই সবজির খোসাগুলো আর গরুকে দিতে যাব না, তার কারণ তোমাদের দাদাভাই এই সবজির খোসাগুলোর মধ্যে ধূপকাঠির কাঠি ফাটিগুলো মিলিয়ে দিয়েছে, সেগুলো গরুকে দেওয়া ঠিক হবে না। তো আমি এখানে লাইট টাইট বন্ধ করে ঘরটা যাতে ঠান্ডা থাকে, তো তার জন্য দোকানে চলে এসেছি। আর এখানে দেখো সবাই আমাকে বলছে যে তুমি ভিডিও করছো। দোকানে এসেছি, দোকানে আবার তোমার দাদাভাই বসেছে, আমি আর মা মাঠে চলে এসেছি। তো মাঠে দেখো প্রচুর লোক, মানে এই টাইমটাতে অ্যাকচুয়ালি মাঠে লোক থাকে না, কিন্তু আজকে খুবই লোক রয়েছে। গরমের জন্য সবাই একটু হাওয়া খেতে দেয়, মাঠটাতে খুব সুন্দর হাওয়াও দেয়। এখানে মার আমি বসে রয়েছি, বসে বসে একটুখানি ভাবলাম যে একটুখানি ভিডিও করে নিই, তোমাদের সাথে শেয়ার করে দেবো, যেহেতু আজকে রাত্রে কী করি আমি সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। আর এখানে দেখো আমার একটা বন্ধু এসেছে, ও পুরো গামছা দিয়ে পেঁচিয়ে এসেছে, ভেজা গামছা। আর এটা দেখো আজকে আমি কী পেয়েছি দোকান থেকে। তোমরা কারা কারা এই সিডি ক্যাসেটের মানে বই দেখেছো আমাকে জানিও। আমার হাতে হুট করে আমি পেলাম, মানে আমার তো প্রচুর স্মৃতি রয়েছে। আমি শ্যামবাজার সিগুরু ক্যাসেট সেন্টার ছিল, সেখান থেকেই প্রচুর ক্যাসেট কিনতে, আমার ক্যাসেটের প্রচুর কালেকশনও আমার কাছে ছিল। তো জানি না এটা কোথা থেকে রয়ে গেছে, মা তো সব ফেলে দিয়েছিল আমার বিয়ের সময় ঘর পরিষ্কার করার জন্য। এখন ডিভিডিও নেই, ডিভিডি দেখাও হয় না। তো তোমরা কারা কারা ডিভিডিতে বই দেখেছো আমরা কিন্তু জানি। এগুলো একটা স্বর্ণালী মানে জিনিস, মানে খুব ভালো এনজয় পেয়েছিলাম আমি। তো দেখো এখানে রাত্রির হয়ে গিয়েছে, অলমোস্ট বেজে গিয়েছে হচ্ছে 12টা 10-15। তো তোমার দাদাভাই দোকান বন্ধ করছে, তো দোকান বন্ধ করে আমরা চলে এসেছি এবারে বাড়িতে, খাওয়া দাওয়া করব। তো বাড়িতে ঢুকছি, মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে, আমরাই লেটে ঢুকি, দোকান যেহেতু বন্ধ করতে হয়। তো এখানে পোলাও আলাদা করে কিছু দেখানোর নেই, আলুর দম ডিনারে এটাই রয়েছে। তো ডিনার করা হয়ে গিয়েছে, ডিনার করে চলে এসেছি। এখানে কিছুটা বাদাম আর একটু কিশমিশ আমি ভিজিয়ে দিচ্ছি, এটা আমি ডেলি সকালবেলা খাই, তোমার দাদাভাইও খাই। কিশমিশ ভেজানো জলটা আমি খাই যদিও। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা যারা যারা বাইরে কাজে যাও প্লিজ প্রচুর পরিমাণে জল খেও, ভালো থেকো, সুস্থ থেকো, সকলের কাছে এটাই কামনা করব। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।